নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অত্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আমি স্কুলের পথে বেরিয়ে পড়েছি। গাড়িতে সামনের সিট দুটো একেবারেই ফাঁকা। আজ আরব অত্রিজার স্কুল ছুটি, কিন্তু অত্রিজা এখানে নেই, আছে দিল্লিতে। আজ সকালেই ওর ফেরার কথা, তাই সকাল সকাল ওর বাবা বেরিয়ে চলে গেছে একেবারেই দুর্গাপুর স্টেশন। রাজধানী দুর্গাপুর স্টেশনে দাঁড়াবে ঠিক 7:30টার সময়। আমার স্কুলে এক্সাম স্টার্ট হয়ে গেছে বলে আমি যেতে পারলাম না। ওদের স্কুল থেকেই বলে দেওয়া হয়েছে যে প্ল্যাটফর্মে কেউ না প্রবেশ করতে, সবাইকে মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। আমি ভেবেছিলাম স্কুলটা কিছুক্ষণ করে ওকে আনতে যাব, কিন্তু আমার আর সেই সময় সুযোগ আজকে হবে না। তোমরা দেখতেই পাচ্ছ, গতকাল যে কোশ্চেনগুলো টাঙানো ছিল সেগুলো আমি এক এক করে তুলে নিলাম। এরপরে আজকে আবার নতুন করে কোশ্চেন টাঙানো হবে। তাও আমি একবার ওকে বলেছি যে অত্রিজাকে নিয়ে যখন ফিরবে ট্রেনে ওঠার আগে একবার ফোন করবে, যদি পারি তাহলে যাব। স্কুল চলাকালীন মাঝে ঠিক 8:30 নাগাদ ফোন করেছিল যে অত্রিজাকে নিয়ে ফিরছে, কিন্তু সেই মুহূর্তে আমার আর যাওয়ার সময় হলো না। তাই আমি স্কুল টুল করে এখন সোজা ফিরছি বাড়ি। একেবারে বাড়ি পৌঁছেই ওর সাথে দেখা হবে। 7 দিন দেখা সাক্ষাৎ নেই, অবশেষে বাড়ি পৌঁছে গেছি। ঢোকার আগেই দেখছি আরব এখন বন্ধুদের সাথে ক্রিকেট খেলছে। তবে রোজ ফোনে 2বার করে কথা হয়েছে, কিন্তু কথা হলেও দেখা তো আর হয়নি। তাই প্রত্যেকেরই মনটা ভীষণ খারাপ ছিল। তবে আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করলাম, কিন্তু বাড়িতে ঢুকে দেখছি সব একেবারেই চুপচাপ। দরজার মুখে ছেলেটার হৈ হৈ শুনতে পেয়েছি, কিন্তু বাড়ির ভেতরে একবারও আওয়াজ পাচ্ছি না। এই দেখো, এখানে সমস্ত জামা কাপড় কাত করে রাখা হয়েছে, আর বাইরে বেরিয়ে দেখছি রোদের মধ্যে আরাম কেদারায় চুপচাপ শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। আসলে এতটা জার্নি ট্রেনেও ঠিকঠাক করে ঘুম হয় না, বা হোটেলের রুমের মধ্যেও বন্ধুবান্ধবদের পেয়ে সেরকম ঘুম হয়নি, তাই এখন খুব আরাম করে ঘুমোচ্ছে। আমি এত নাড়াচাড়া করছি তাও কিছুতেই উঠছে না। আসলে ঘুমটা এতটাই গভীর যে কিছুতেই ও সারা শব্দ দিতে পারছে না। আমি এবার ফ্রেশ ট্রেশ হবো, তারপরে সোজা শুরু হবে রান্না বান্না। তবে বাবা মাকে ছেড়ে এতদিন থাকতেও ওরও খুব কষ্ট হয়েছে, তাই বারবার বলেছে আমি আর কোনোদিনও যাব না মা। এই দেখো, বাড়িতে ধোয়া মোছা হয়েছে, তাই খাটটার অবস্থা দেখো। আজকে আমার প্রচুর কাজ, এই খাট বিছানা সব পরিষ্কার করতে হবে, সব গোছা বাগা করতে হবে, তার উপরে আবার আছে রান্না বান্না। আমি ফ্রেশ ট্রেশ হয়ে সোজা রান্নার কাজে নেমে পড়লাম। এইদিকে মা শাকটা বসিয়ে দিয়েছে আর ফুলকপি আলু সেদ্ধ করে রেখেছে। তাই এত বেলাতে আর কী খাবো, একটু পরোটা আর হরলিক্স নিয়ে বসছি। আর বাইরে শুয়ে আছে, তবুও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে একটা চাদর ওকে ঢাকা দিয়ে দিলাম। এতক্ষণ ধরে আমি কাজ বাজ করছি, আমি ফ্রেশ হলাম, তাও এত ঘুম কিছুতেই আর উঠছে না। অবশেষে ভাই এসে ওকে ওঠালো। উঠিয়ে পর সোজা চলে যাচ্ছি আমরা ওই পিছনের দিকে, কারণ এইদিকে রোদটা অনেকটাই কমে গেছে। একেবারে বাড়ির শেষ প্রান্তে বেশ খানিকটা রোদ আসে বেলার দিকে। এই যে এখানে আরাম কেদারাটি নিয়ে আসা হলো, এখানে এবার বসবে, আর এখানেই হবে সব খাওয়া দাওয়া। এতদিন ছিল না, তাই মনটাও ভীষণ খারাপ ছিল। তাই আমরা 3 জন এখন বসে বসে সেই দিল্লির গল্প করছি, খেলাধুলার গল্প করছি। কেমনভাবে ছিল, কেমনভাবে দিন কেটেছে, মাঠে কি কি খেলা হয়েছে, কার সঙ্গে কার খেলা হয়েছে, কোন রাজ্য এসেছিল, সমস্ত কিছু গল্প এখন বসে বসে আমরা করছি। যাই না, জানুয়ারিতে ছুটি আছে সরস্বতী পূজার পর। জানুয়ারিতে সরস্বতী পুজো অনেক দেরি। বাবা কত আদর।
গল্পগুজব, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিচে করে এখন সোজা উপরে উঠেছি সব গোছানো বাগানো করতে। আর জানলার ধারে এদের শুরু হয়ে গেছে মাটি নিয়ে খেলা। আমাদের এখানে যেসব জায়গায় ঠাকুর করা হয় সেখান থেকে আমি কিছুটা ক্লে নিয়ে এসেছিলাম। সেই ক্লেটা ভালো করে রাখা আছে, ওটা জল দিয়ে দিয়ে এরা এইসব টুকটুক কাজ করতে থাকে। এখন বানানো চলছে শিবলিঙ্গ। ছুটির দিনে এইসব খেলা ওদের চলতেই থাকে। তবে দিদির দেখে দেখে ভাইও একধারে শুরু করেছে এইসব খেলা। তবে ভাইয়ের খেলা মানে গোটা ঘর নোংরা করা। খেলাধুলার পর অদ্রিজাকে বসিয়েছি একটু গানের রেওয়াজে। আর অনেকটা রাতও হয়ে গেছে, আমি রান্নাবান্না এবার করতে যাব। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো।